রুনাজি তো অনেক গান গেয়েছেন, তো কাওয়ালি অঙ্গের একটা গান হচ্ছে মাস্ত কালান্দার। তো রুনাজি যদি আরও গান করতেন, কাওয়ালি অঙ্গের গান নিয়ে আরও কাজ করতেন, বা ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা যদি এই কাওয়ালি বা সুফিজম নিয়ে আরও কাজ করতেন, অবশ্যই আরও গান বের হতো। কিন্না সোনা তনু রব নে বানায়া, কিন্না সোনা তনু রব নে বানায়া, দিল কর বেখদারবা, কিন্না সোনা তনু রব নে বানায়া। কাওয়ালির আবির্ভাব হচ্ছে কাওয়াল থেকে, কাওয়াল এই শব্দটা থেকে। কাওয়াল হচ্ছে একটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে কথা বা বাণী, যা বলি। আর কাওয়ালিটা হচ্ছে অনেক কিছু সংমিশ্রণ, যেমন তুর্কি, ফরাসি, হিন্দি কালচার, মানে দক্ষিণ এশিয়ার এই টোটালটা নিয়েই হচ্ছে, মানে সংস্কৃতিটা নিয়ে হচ্ছে মিক্সড করে একটা করা হয়েছে কাওয়ালি। তো বাংলাদেশ এই সংস্কৃতি থেকে আসলে পিছিয়ে কেন? চর্চা নেই। চর্চা আপনি যে কোনো জিনিসে, যেমন চর্চাটাই আসলে সবচেয়ে মূল। যেই জিনিসের চর্চা নেই সেই জিনিসের কখনো প্রকাশও নেই। যেমন রুনাজি আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভারতীয় উপমহাদেশে। তো আপনি যখন বললেন যে মাস্ত কালান্দার, আপনার মুখ থেকে কিন্তু শুধুমাত্র একটা ইন্ডিভিজুয়াল একটা গান মাস্ত কালান্দার এসেছে। ওই গানটার সমকক্ষ কোনো গান নেই, হ্যাঁ, নেই বিধায় মাস্ত কালান্দার আসলো। এখন রুনাজি তো অনেক গান গেয়েছেন, তো কাওয়ালি অঙ্গের একটা গান হচ্ছে মাস্ত কালান্দার। তো রুনাজি যদি আরও গান করতেন, কাওয়ালি অঙ্গের গান নিয়ে আরও কাজ করতেন, বা ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা যদি এই কাওয়ালি বা সুফিজম নিয়ে আরও কাজ করতেন, অবশ্যই আরও গান বের হতো। তখন আরও গানের, আপনি যেমন আজকে একটা গানের জন্য ইন্ডিভিজুয়ালি বললেন যে মাস্ত কালান্দার, তখন এরকম আরও কয়েকটা গান আপনার এখানে থাকতো, এই ভান্ডারে থাকতো, এই গানের ভান্ডারে। গানকে নিয়ে এই যে রুনাজি এত বছর আগে উনি মাস্ত কালান্দার গানটা করেছেন, কোক স্টুডিওতে এখন আবার নতুন করে সারা ফেলেছে। তো এখন কি করা যেত না একটা নতুন কিছু গান নিয়ে, নতুন কোনো একটা গান নিয়ে করা যেত সুফিজম নিয়ে, কিন্তু সেটার প্রচারটা হলো না। ও দিল মুর্দন লখ সমঝায়া, ও মুর্দন লখ সমঝায়া, दिल कर बेखदारवा, किन्ना सोना तनु रब ने बनाया, ओ किन्ना सोना तनु रब ने बनाया, किन्ना सोना तनु रब ने बनाया।